আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক, গত পর্বের বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। গত পর্বে আমি যে কথাটা বলতেছিলাম সেটা বলছিলাম যে দিন কায়েমের পথ এরা পরিহার করে নিজেরা মন গড়া কিছু পথ তারা আবিষ্কার করে এগুলো আল্লাহর পক্ষ থেকে তারা পেয়েছে বলে দাবি করে, এবং অনেক সময় তারা এটা দাবি করে যে আমরা ইলহামের মাধ্যমে এগুলো আল্লাহর কাছ থেকে পেয়েছি। তারা যুক্তি দেখায় ওহী বন্ধ হয়েছে, কিন্তু ইলহাম বন্ধ হয়নি। এই ইলহামের মাধ্যমে আমরা এই বিষয়গুলো, এই তথ্যগুলো আমরা পেয়েছি। আসলে এটা একটা ভণ্ডামি। তার কারণ দিনের কোনো বিধান বা নিয়ম পদ্ধতি নাজিল হওয়ার পদ্ধতি হলো ওহী। ওহীর মাধ্যমে দিনের বিধান নাজিল হয়। দিনের বিধান, দিনের নিয়ম কানুন, এগুলো ওহীর মাধ্যমে নাজিল হয় শুধুমাত্র রাসূলের কাছে। রাসূল ছাড়া অন্য কারো কাছে দিনের বিধান নাজিল হয় না। কাজেই তাদের এটা সুস্পষ্ট ভণ্ডামি এবং সিটারি বাটপাড়ি ছাড়া আর কিছুই নয়। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আনআমের 112-13 আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাদুহুম ইলা বাদিন যুকরুফাল কওলি গুরুরা। আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেক নবী রাসূলের জন্য জিন জাতি শয়তান এবং মানব জাতি শয়তানকে দুশমন বানিয়ে দিয়েছি। এরা একে অপরকে প্রতি ওহী নাজিল করে। ইউহি বাদহুম ইলা বাদিন যুকরুফাল কওলি গুরুরা, অর্থাৎ এরা একে অপর প্রতি ওহী নাজিল করে আকর্ষণীয় কথার দ্বারা। এখানে ওহী মানে তাদের অন্তরের ভিতরে মন গড়া কিছু কথা তাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয় এবং একে অপরকে ধোঁকা দেওয়ার জন্য, ধর্মের নামে মানুষ চাষ করে খাওয়ার জন্য এই ধরনের কথা, মন গড়া কথা বানায় লোকদের কাছে এগুলো প্রচার করে, যেগুলো আমাদের আল্লাহ ইলহামের মাধ্যমে পেয়েছি, এগুলি আসল তত্ত্ব। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি এদেরকে বলে দিন যে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে ফায়সালা করে মানবো? অথচ তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন একটা কিতাবা মুফাসসালা, অর্থাৎ পূর্ণাঙ্গ কিতাব, যার মধ্যে কোনো অভাব নেই। ধর্মকর্ম করার জন্য, ইহকাল এবং পরকাল উভয় জগতের সফলতা অর্জনের জন্য যত বিধান প্রয়োজন সকল কিছু এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। কাজেই যে কোনো বিষয় তার সমাধান পাওয়ার জন্য আমরা এই কোরআনের কাছে আসব। কোরআন বাদ দিয়ে তো তাদের কোনো মন গড়া তথ্য বা অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন, আর একটা বিষয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে জীবনের উদ্দেশ্য, রাসূল যে যা আদর্শ, এই আদর্শ তাদের মধ্যে নাই। এই আদর্শ অনুসরণ তারা করে না। আমরা সবাই জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদ্দেশ্য ছিল মানবতার কল্যাণ সাধনের জন্য ইসলামী হুকুমত কায়েম করা। ইসলামী হুকুমত কায়েম করে মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যে নবীর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন, এবং এই প্রচেষ্টা চালাতে গিয়ে নবী কত মার খেয়েছেন, এবং নবী সহ তার সাহাবীগণ জান মাল কোরবান করেছেন। নবী এবং অনেক সাহাবী বিশাল ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু দিন কায়েমের জন্য তাদের জান মাল উৎসর্গ করেছেন। সমস্ত সংসারের যত টাকা পয়সা, ধন সম্পদ, সমস্ত কিছু এই কাজের জন্য ব্যয় করেছেন। কিন্তু এই আদর্শ কি তারা অনুসরণ করে? এই ধরনের আদর্শ বা দিন কায়েমের কোনো কর্মসূচি তাদের হাত থেকে আছে? তার কারণ এদিকে তারা নাই। তাদের জীবনের উদ্দেশ্য হলো মানিং কাটিং করে ধর্মের নামে মানুষ চাষ করবে, এটাই হলো উদ্দেশ্য। এবং তারা যত রকমের যুক্তি প্রমাণ দেখাক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন যে
ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে বড় গোমরা আর কি হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত হেদায়েত বাদ দিয়া স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে। অর্থাৎ আল্লাহর তাআলার পক্ষ থেকে আগত হেদায়েত কোরআন, এই কোরআনের নির্দেশিত পন্থা বাদ দিয়ে যারা অন্য কোনো পন্থা বা অন্য কোনো ধর্মের নামে অন্য কোনো নিয়ম পদ্ধতি বা কর্মসূচি চালু করে, এরা হলো সবচেয়ে বড় গোমরা। এই পদ্ধতি যারা মেনে চলে এদের পিছনে তারাও সর্বাত্মক বড় ধরনের গোমরা। কাজে এই পথ থেকে আমার নিজেরা বাঁচতে হবে এবং সমাজকে এই বিষয়গুলো বুঝিয়ে দিয়ে তাদেরকে এই ভুল পথে ফিরে আসার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। দেখেন, সূরা নাহালের রাসূলের যে জীবনের আদর্শ, এটা কোরআনের বিভিন্নভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। অর্থাৎ এটা কালেমা তাইবার এটা ব্যাখ্যা। কালেমা তাইবাতে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে রাজা মানা যাবে না। তাহলে কাকে মানা যাবে না? সেটা হলো তগুত, তগুতি শক্তি। এই তগুতি শক্তির আনুগত্য করা যাবে না, শুধু আল্লাহর আনুগত্য করতে হবে। এই কথাটাই কালেমাতে বলা হয়। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তার মধ্যে সূরা নাহালের 36 আয়াত থেকে কথাটা আমি পরিষ্কার তুলে ধরছি। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা। আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি, তা এই যে তোমরা তাগুতকে প্রত্যাখ্যান করে আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। অতবার আল্লাহ তাআলা কতিপয়কে হেদায়েত দান করেছেন এবং কতিপয়ের উপর গোমরাহি সত্য হয়েছে বসেছে। তার মানে এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছি। এই নবী রাসূলগণ নিজ নিজ জাতিকে দাওয়াত দিয়েছেন যে তোমরা তাগুতের ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। তাগুত হলো যারা মানব রচিত আইন দিয়ে দেশ শাসন করে, আল্লাহর আইন বাতিল করে দেয়া। আর ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা। গোলামি করা, দাসত্ব করা মানে কি? এই কথাটা একটা পরিষ্কার জানতে হবে, বুঝতে হবে। ইবাদত করা বা গোলামি করা, এই কথার অর্থ হলো কারো হুকুমের আন্ডারে থাকা, করা হুকুম মেনে চলতে বাধ্য থাকা। এর নাম হলো গোলামি করা, এর নামে ইবাদত করা। আপনার কোনো চাকর আছে, সে যদি বলে যে আমি গৃহস্থের কোন কথা মানবো আর কোন কথা মানবো না, এটা আমার ব্যাপার, তাহলে ওটা কি চাকর হলো? অথবা আপনি মনে করেন কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, কোনো কোম্পানির চাকরি করেন, সরকারের চাকরি করেন, আপনি কি বলতে পারবেন যে কোম্পানির যে আইন, যেটা আমার পছন্দ পালন করবো আর যেটা পছন্দ হলে পালন করবো না, এরকম কি আপনি বলতে পারেন? তার কি চাকরি থাকবে? থাকবে না। অনুরূপভাবে আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আমরা আল্লাহর হুকুমের পরে সরকারের আইন মেনে, বাতিলপন্থী সরকারের আইন মেনে চলতে বাধ্য। আইন তো আর মিল ফ্যাক্টরি তৈরি হয় না। আইন হচ্ছে সরকারের সংবিধিবদ্ধ হুকুম। তাহলে আইন শাসন মেনে চলা, সরকারের বাতিলপন্থী সরকারের আইন শাসন মেনে চলা মানেই সরকারের হুকুমের আন্ডারে থাকা, হুকুম মেনে চলতে বাধ্য থাকা। এটা হলো ইবাদত। কাজে তগুতের ইবাদত বাদ আল্লাহর ইবাদত করতে হবে। এই কথার অর্থ হলো যে তগুতের প্রজাগিরি করা যাবে না, আল্লাহর প্রজাগিরি করতে হবে। তাহলে আমরা সত্যিকার ইমানদার হতে পারবো। আল্লাহ তাআলা বলছেন যে তগুতের ইবাদত বাদ দিয়ে যখন তুমি আল্লাহর ইবাদত করবে, তখন আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন। আর যারা এই কথা মানবে না, তারা গোমরাহের পথকে সঠিক পথ বলে মনে করবে। আর গোমরাহের পথে যারা আছে তারা আসলে তাদের স্বভাবটা এরকম, যে যত গোমরাহের মধ্যে আছে সে তত মানে যে সঠিক বলে, নিজেকে সঠিক বলে মনে করে। দেখেন, এখানে যে কথাটা আমি বললাম, এবার এই আয়াতের ভিতরে আমি যে কথা বললাম যে তাগুতের ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত কর, এই দাওয়াত যারা করবে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, তাছাড়া আল্লাহ হেদায়েত দান করবেন না। তার মানে আল্লাহর প্রজাগিরি করতে হবে, বা আল্লাহর প্রজাগিরি করার উদ্দেশ্যে আল্লাহ রাজত্ব কায়েমের জন্য সর্বাত্মকভাবে যারা প্রচেষ্টা চালাবে, এরা হলো সত্যিকার ভাবে ইমানদার। দেখেন, কোরআনের মধ্যে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, কোরআনের সূরা দুই রকমের, মাক্কি সূরা এবং মাদানী সূরা। এই মাদানী সূরার, মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, এ কথা কিন্তু নেই। বরং মাদানী সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, এই কথা আছে। তার মানে মাক্কি জীবনে মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দেন নাই,
ডাক দিয়েছেন মাদানী যুগে। মাদানী যুগে মুসলমানদেরকে হে ইমানদার বলে ডাক দিয়েছেন। তার কারণ মাক্কি জীবনে মুসলমানরা সে দেশের মানুষ আল্লাহর প্রজাগিরি করতে পারে নাই, কারণ আল্লাহ রাজত্ব কায়েম ছিল না। যখনই তারা মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন আর আল্লাহর রাজত্ব কায়েম করলেন, তখনই দেশটা হলো আল্লাহর রাজ্য, আল্লাহ হলেন রাজা, আর জনগণ হলো আল্লাহর প্রজা। এই আল্লাহর প্রজাগিরি করাই হইতেছে আল্লাহর ইবাদত করা। এইভাবে আল্লাহর প্রজাগিরি করা বা আল্লাহর ইবাদত করার সুযোগ যখন পেল মানুষ, তখনই আল্লাহ তাআলা বললেন হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, এই ডাক দিলেন। কথাটা কিন্তু গুরুত্বের সাথে নেবেন যে মাক্কি জীবনে কেন ইমানদার হিসেবে ডাক দেন নাই, আর মাদানী জীবনে কেন হে ইমানদারগণ বলে ইমানদার হিসেবে ডাক দিলেন। কথাটা কিন্তু পরিষ্কারভাবে বুঝে নেবেন। এখানে একটা পরিষ্কার দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হলো যে আমরা সবাই আব্দুল্লাহ বিন রাসূলের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আমরা জানি। এই লোকটা মারা যাওয়ার আগে তার ছেলে ইকরামাকে বলে 3টা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে রাসূলের জব্বা দিয়ে আমার কাফন দেবে, আর রাসূল আমার জানাজা করবে, আর রাসূল আমার জন্য দোয়া করবে। এই 3টা ওসিয়ত করেছিল। কারণ সে একিন দিলে বিশ্বাস করত যে রাসূলের কাফন দিলে কবর আযাব হবে না, আর রাসূল যদি দোয়া করে ওই দোয়া ফেরত যাবে না। তাহলে আব্দুল্লাহ বিনের পরকাল সম্বন্ধে কিন্তু একিন ছিল, নইলে তো এই কথা বলতো না। একিন হওয়ার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কবুল করলেন না। আল্লাহ তাআলা রাসূল যখন জানাজা করতে দাঁড়ালেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো। এই ওহীটা সূরা তাওবার 80 থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত, এটা আপনারা পড়ে দেখতে পারেন। এখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলছেন যে এই লোকটার জন্য হে রাসূল, আপনি যদি যতবারই দোয়া করেন না কেন, কখনো এই লোকটার জন্য আপনার দোয়া কবুল হবে না। দেখেন, যে লোকের যে দোয়া, রাসূলের দোয়া আল্লাহ ফেরত দিলেন, সে বলে কত বড় অপরাধী। তার কি কখনো রক্ষা আছে? কখনো না। এটা অপরাধ ছিল। আসলে সে লোকটা রাসূলের মতোই পোশাক পরত এবং রাসূলের মতো করেই আমল করত, অত্যন্ত বুজুর্গ ছিল। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সহ যত রকমের নেক আমল আছে সব নেক আমল নবীর মতো করে করত। কিন্তু তার একটাই দোষ ছিল, রাজনৈতিক ব্যাপারে রাসূলের আদর্শ মানত না, রাসূলকে নেতা মানত না, অর্থাৎ ইসলামী হুকুমত কায়েমের জন্য সে প্রচেষ্টা চালা নেই। এটাই ছিল তার অপরাধ। সে আবু জেহেলকে নেতা মানত রাজনৈতিক অঙ্গনে। আজ আমরা যারা ইসলামী রাজনীতি করি না, ইসলামী সংগঠন করি না, বাতিলপন্থী রাজনীতি করি, বাতিলপন্থী সংগঠন করি, এটা পরিষ্কারভাবে রাসূলের বিরুদ্ধে আবু জেহেলের পক্ষে রাজনীতি করা হচ্ছে। কাজে এই ধরনের কাজ যারা করে তারা কি কখনো ইমানদার হতে পারে? তারা কি কখনো মুমিন হতে পারে? তারা কি কোনো ওলি আল্লাহ হতে পারে? এই ধরনের লোককে পীর বালা বা ওলি আল্লাহ বলা, এটা আল্লাহর সাথে সরাসরি তামাশা করা হয়। কাজে এই তামাশা করা থেকে বিরত আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এই বিষয়গুলো বোঝার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।